আপনারা এর আগে দেখেছেন একেবারে পুলিশ শীর্ষ কর্তার বাড়ি থেকে শুরু করে মানে শান্তনুর বাড়ি থেকে শুরু করে বড় বড় তৃণমূল নেতাদের বাড়ি দমদম থেকে শুরু করে আর এবার সুন্দরবনে বেতাজ বাদশাহ তৃণমূল নেতা ঝোড়ো ঢালির রাজপ্রাসাদ। তৃণমূল নেতা হলেই রাতারাতি কোটি টাকার রাজপ্রাসাদ বানানো সম্ভব। পাঠানখালী অঞ্চল, সেখানকার তৃণমূল সভাপতি ঝোড়ো ঢালি। গোসাবা ব্লকে ঝোড়ো ঢালির বিপুল সাম্রাজ্য, চোখ ধাঁধানো একের পর এক বাড়ি, সম্পত্তির বহর দেখে চক্ষু চড়কাত সাধারণ মানুষের। কি অভিযোগ শুনুন। এই ঝোড়ো ঢালি আচ্ছা, ও কি কোনো রাজনীতি দল করে? রাজনীতি মানে রাজনীতি দলই করে এবং গুন্ডাবাজি করে। আচ্ছা, জোরকে ভয় দেখিয়ে এইসব সম্পত্তি সব লোককে ভয় দেখিয়ে জোরকে দখল করে নিয়েছে। দীর্ঘ লম্বা এদের 30 বিঘের মতো সম্পত্তি আছে। এটা এই বাগান করে আগে ওই বাইকের আগে থেকে যে বাগান করা আছে পুরো এটা ও দখল করে রেখে দিয়েছে। এটা ঝোড়ো ঢালি ওরফে ওনার ভালো নাম হচ্ছে সুবিদ আলী ঢালি। তৃণমূলের এখানে সভাপতি ছিলেন দীর্ঘ 15 বছর। তৃণমূল দলের সভাপতি ছিলেন দীর্ঘ 15 বছর রাজত্বকালে। বহু সম্পত্তি তিনি দখল করেছেন। এরকম পাঠানখালীতে 5টা বাড়ি আছে এবং ফিশারি আছে বটতলিতে, পাঠানখালী এছাড়াও বিভিন্ন জায়গায় সম্পত্তি করেছে এবং লোকের জমি জবরদখল করেছে। তৃণমূলের আমলে মাছ চোর, গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর, নানা রকমের চোর শুনেছেন, কিন্তু বউ চোর শুনেছেন? বউ চুরির অভিযোগও রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কি অভিযোগ? বউ নিয়ে চলে গেছে সুবিদ আলী ঢালি। লোকের বউ চুরি করে নিয়ে চলে গেছে। মাল ভর্তি ওইসব আমরা সব শাস্তি চাই। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দুটো জিনিস আমার জানার। এক, নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক ঘনিষ্ঠ, অন্তত ছবি তো সে কথাই বলছে। তাই কি এত বড় বাড়ি? মানে পাল্লা দিয়ে কে কত বড় বাড়ি বানাতে পারে? আর 2 নম্বর বিষয়, অনেক চোর তৃণমূলে শোনা যাচ্ছে, কিন্তু বউ চুরি মানে দ্বিতীয় শাহজাহান। দেখো, সেটাই কিন্তু গোসাবা থেকে উঠে আসলো এবং সেই ছবি সাধারণ মানুষের যে অভিযোগ, পাশাপাশি যারা রাজনৈতিক দলের সাথে আছে জোড়াফুল ছাড়া প্রত্যেকে কিন্তু সেই একই অভিযোগ করছে। কারণ গোসাবার পাঠানখালীতে এই ঝোড়ো ঢালি তিনি রাত করতেন, পুরো রাজার ছদ্মবেশে তিনি থাকতেন। এই যে তুমি বলছিলে যে বউ চুরি, সেটা স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা সেটাও কিন্তু সেই একই কথাই বলছে। বাড়ির বউকে তুলে নিয়ে চলে যেতেন, বাড়ির তার স্বামী খোঁজ পেলেও তাকে কিন্তু একরকম তার দলের যারা সাঙ্গপাঙ্গ ছিল তাকে ভয় দেখাতেন, এমনকি বন্দুক দেখিয়েও ভয় দেখানো হতো। এরকম গুরুতর অভিযোগ। পাশাপাশি আরো অভিযোগ যে সেই বাড়িতে বা অন্য কোনো পরিবারে পাঠানখালী এলাকায় যদি বাইরে থেকে কোনো আত্মীয় যেত এবং সেই আত্মীয় যদি কোনো মহিলা যেত, সেই মহিলার যদি চোখ পড়ে যেত এই সুবিদ আলী ঢালির কাছে, তাহলে সেই মহিলাকেও রাতে তুলে নিয়ে চলে যেত। আত্মীয় স্বজন পাঠানখালীতে যাওয়া একরকম বন্ধ করে দিত এই সুবিদ আলী ঢালির জন্য। পাশাপাশি তিনি এই যে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। আর এখানেই শেষ নয়, স্কুলের জায়গা দখল করে প্রাসাদ তৃণমূলের নেত্রীর স্বামীর। 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ দিয়েছেন বিডিও। নোটিশে 7 দিন পরে বাড়ি ভেঙে সরকারি জমি পুনর্দখলের কথা জানানো হয়েছে। বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য বিভাবতী টুডু, স্বামী গৌর টুডু এলাকার দাপুটে তৃণমূল নেতা। নোটিশ পেতেই পরিবার নিয়ে এলাকা থেকে বেপাত্তা ওই তৃণমূল নেতা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার জঙ্গলমহলের রানীমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যে মাঠ, সে মাঠে, এবং খানিক দূরে যে সাদা বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটি হচ্ছে বিভাবতী টুডু এবং গৌর টুডুর বাড়ি। এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা রাজনৈতিক সাথে যুক্ত, অর্থাৎ তৃণমূলের সাথে যুক্ত ছিলেন। সেই কারণের জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই যে স্কুলের জায়গা, সেই স্কুলের জায়গা দখল করে এই বিশাল বাড়ি তারা তৈরি করেছিলেন।
স্থানীয় এক ব্যক্তি 2024 সালে এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় এবং তখন থেকে তারা চান যে এই যে স্কুলের জায়গা, সেই স্কুলের জায়গা পুনরুদ্ধার হোক। আজ অবশেষে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের কাছে তারা ছুটে গেছেন যাতে স্কুলের জায়গা দখলমুক্ত হয়। বাঁকুড়া রানীমান থেকে মৃত্যুঞ্জয় দাস, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, আমার প্রশ্ন করতেই কেমন লাগছে, বউচোর মানে তৃণমূল নেতা বউচোর, মানে এ তো অদ্ভুত। দেখো, মানে কোনো চুরি বাদ নেই, এবং চুরি নিয়ে এত সুন্দর সুন্দর গান কিন্তু এই তৃণমূল আমলেই তৈরি হয়েছে। এবং দেখো, বউ চুরি তো শাহজাহান যেটা করেছে, শাহজাহান তো পিঠে বানাতো, শোনা গেছে মহিলাদের ডেকে রাতে, এবং এর থেকে নিম্ন রুচি আর কি হতে পারে। এবং ঢালি যেটা দেখলাম, সে তো মানে একটা বিশাল বড় সাম্রাজ্য করে তুলেছিল, এবং প্রশাসন কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল। এবং এই কারণেই এরা আজকে মানে, এবং মহিলাদেরও রেয়াত করতো না, এত বড় এরা তো সমাজের মানে কিট বলা যেতে পারে। এরা সমাজকে কোনো কিছু দেয়নি। এবং তুমি যেটা দেখালে, স্কুল মাঠে নিজের বাড়িও যদি তৈরি করে নেয়, তার মানে সৈকত এই দুর্নীতিটা কোন রন্ধে রন্ধে চলে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের ক্যান্সারে যে একদম আক্রান্ত ছিল, এটা সব বোঝা যায়নি, খালি মানে 4 স্টেজ ছিল, বুঝলে। এবং এই যে যারা এই বরেণ্য নেতারা, তাদের মানে অবাক লাগে, কয়েক কোটি টাকার বাড়ি এই ঢালির। এবং যেভাবে তিনি মহিলাদের ডেকে নিতেন, এবং তোমাদের প্রতিনিধি বলল কোনো মহিলা যদি আত্মীয়রা আসতো, তারাও তার থেকে রেহাই পেত না। এত বড় সাহস! মানে তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন বা পুলিশের ওপর যে নিয়ন্ত্রণ ছিল, এটা বলাই বাহুল্য। এবং পুলিশকে এবং ছবি বলছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত কাছাকাছি ছিলেন, ছবি বলে দিচ্ছে। আর এই যে আপনাদের একটু আগে বলছিলাম না বাঁকুড়ার তৃণমূল নেতার কথা, যিনি সরকারি জমিতে একেবারে নিজের সম্পত্তি বানিয়ে বাড়ি তৈরি করে ফেলেছিলেন, এখন বেপাত্তা। এ নিয়ে সাধারণ স্থানীয়রা কি বলছেন শুনুন। ওই বই তো নির্মাণ করেছে, সরকারি সম্পত্তির উপর নির্মাণ করেছে। সরকারি সম্পত্তি বলতে এটা স্কুল সম্পত্তির উপর নির্মাণ করেছে। উনি ক্ষমতার অপব্যবহার করেছেন, এখন ক্ষমতা পরিবর্তন হয়েছে, এটা সুশাসন চলছে পশ্চিমবঙ্গের সরকার, তাই সে আইনত ব্যবস্থা হয়েছে। এখানে বিজেপি কখনো তৃণমূল উপরে কোনো রসায়ন দেখাচ্ছে না, অন্যায় করেছে, দুর্নীতি করছে, তাই সরকার ব্যবস্থা নিয়েছে। গরিব মানুষ পাট্টার বিষয়গুলো জানতোই না, কিভাবে পাট্টা পাওয়া যায়। তৃণমূলের নেতারা এগুলো নিজেদের নামে সমস্ত পাট্টা করে নিয়েছেন কিছু টাকার বিনিময়ে। একটা বড় লোকেরা দখল করছে, পার্টির লোকেরা দখল করছে, কিন্তু সেটা সেই দখলদারিটা যদি এই নতুন সরকার এসে দখলমুক্ত করে গরিব মানুষদেরকে এই পাট্টা দেয়, তাহলে জনগণের খুব ভালোই হয়। এবারে সরকার ওইটা রিকভারি করছে, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশা করি এখন তো কিছুদিন হয়েছে, বিগত আর কিছুদিনের মধ্যে সবকিছু মানে যার যার জিনিস সবকিছু সব ফেরত পেয়ে যাবে। কোনো সরকারি জায়গার উপর বাড়ি নির্মাণ করা যায় না অস্থায়ী ভাবে। যদি সরকার উদ্যোগ নেয় তাহলে সেটা স্থায়ী হতে পারে। সরকার পক্ষ বলতে সেই সরকারি সম্পত্তিতে সরকারি বাড়ি অথবা পাট্টাদারদের চিহ্নিতকরণ করে সে তারা ছাড়া অন্য কেউ সুনির্দিষ্টভাবে বাড়ি নির্মাণ করতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।